ব্যালট যুদ্ধে বড় বিপর্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের জয়ের খবরের মাঝেই এলো বড় ধাক্কা। হেভিওয়েট ৩ শীর্ষ নেতার পরাজয়ে স্তব্ধ জামায়াত শিবির। ভোটের ব্যবধান আর পরাজয়ের নেপথ্যে কী ছিল, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা ও ফলাফল ঘোষণার পালা। সারা দেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট শক্তিশালী অবস্থানে থাকলেও দলটির ৩ শীর্ষ নেতার পরাজয় এখন রাজনৈতিক মহলে টক অফ দ্য টাউন। বেসরকারি ফলাফলে দেখা গেছে পরাজয় বরণ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং আলোচিত তরুণ আইনজীবী শিশির মনির। খুলনা ৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপি প্রার্থীর কাছে মাত্র ৩,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে কক্সবাজার ২ আসনে বড় ব্যবধানে হোঁচট খেয়েছেন হামিদুর রহমান আজাদ। সেখানে জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ২৮,০০০-এ। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ ২ আসনে, যেখানে ছাত্র শিবিরের সাবেক আলোচিত নেতা শিশির মনির পরাজিত হয়েছেন ৩৯,০০০ ভোটের বিশাল ব্যবধানে। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন সকাল পর্যন্ত এই ৩ আসনে জামায়াত নেতাকর্মীদের মধ্যে জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদ ছিল। তরুণ ভোটারদের দীর্ঘ সারি আর উৎসব মুখর পরিবেশ দেখে অনেকেই মনে করেছিলেন ফলাফল তাঁদের অনুকূলে আসবে, কিন্তু শেষ মুহূর্তের গণনায় ব্যালট পেপারের রায় গিয়ে ঠেকেছে অন্য প্রান্তে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোটের অভ্যন্তরীণ সমীকরণ আর স্থানীয় জনমতই এই হেভিওয়েট পরাজয়ের মূল কারণ হতে পারে। জামায়াত আমির জয়ী হয়ে সংসদ সদস্য নিশ্চিত করলেও দলটির নীতি নির্ধারক পর্যায়ের এই ৩ নেতার পরাজয় সংগঠনের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচনের সব খবর আর এলাকার সর্বশেষ ফলাফল সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। এই ৩ হেভিওয়েট নেতার পরাজয় কি আপনার কাছে অপ্রত্যাশিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।